ইউক্রেনের ড্রোন হামলায় পুড়ল রাশিয়ার ৪০টিরও বেশি বোমারু বিমান। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $2.2 বিলিয়ন। সাইবেরিয়ার বেলায়া সহ 4 এয়ারবেসে ব্যাপক ড্রোন হামলার পর এমন দাবি করেছে কিয়েভ। প্রায় ৪,০০০ কিলোমিটার দূরবর্তী স্থানে হামলা চালিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে জেলেনস্কি বাহিনী। রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলাগুলোর মধ্যে এটি একটি। রাশিয়ার সাইবেরিয়া এবং আর্কটিক অঞ্চলে রোববার অপারেশন স্পাইডার্স ওয়েব অভিযান চালায় ইউক্রেন। অঞ্চলগুলোর 4 বিমান ঘাঁটিতে একযোগে ড্রোন হামলা চালিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা SBU। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটি, যেখানে মোতায়েন ছিল প্রায় $350 মিলিয়ন মূল্যের A-50 এয়ারক্রাফট। এছাড়াও রানওয়েতে ছিল Tu-95, Tu-22 এবং Tu-160-র মতো বোমারু বিমান। কিয়েভের দাবি, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় মস্কোর 40টিরও বেশি বোমারু বিমান। অবশ্যই ইউক্রেন থেকে প্রকাশিত এক ভিডিওতে যুদ্ধযানগুলো থেকে ধোঁয়া এবং আগুন উঠতে দেখা যায়। এসব হামলায় কম করে হলেও রাশিয়ার $2.2 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ইউক্রেনীয় গণমাধ্যমগুলো। তবে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থিত বিমান ঘাঁটিগুলোতে কিভাবে হামলা চালালো জেলেনস্কি বাহিনী তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিযানে অত্যাধুনিক প্রযুক্তির FPV ড্রোন ব্যবহারের দাবি করা হচ্ছে, যা রুশ ভূখণ্ডের ভেতরেই ট্রাক থেকে ছোড়া হয়েছে বলে দাবি সাইবেরিয়ার গভর্নরের। এ সংক্রান্ত একাধিক ফুটেজও ছড়িয়ে পড়েছে। রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর সাইবেরিয়ায় এটিকেই ইউক্রেনের প্রথম হামলা হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, 1 বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি তত্ত্বাবধানে মিশনটি বাস্তবায়ন করেছে কিয়েভ। একই দিন আর্কটিক অঞ্চলের ওলেনিয়া বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় ইউক্রেন। অনিক রহমান, যমুনা নিউজ।